কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। প্রথমে একটু ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আমরা তো চিলি চিকেন খাই। সমস্ত মশলাগুলো কেটে একসাথে করে রেখে দিয়েছি। আজকে হবে ডিম সবজি দিয়ে একটা সবজি, মানে চিলি চিকেন বলো, চিলি নেই, চিকেন নেই, আর চিলি এগ চিলি। ডিম ছাড়া কিন্তু এগ চিলিও করা যায়। তা ডিমটাকে আমি কি করেছি, ভালো করে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। যেহেতু এগ চিলি হবে, এবার ডিমের ভুজিয়াটা বেশি ভাজতে হবে না, একদম হালকা করেছি। সাদা তেলেই করতে হবে। এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে যে উপকরণগুলো আছে, প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনের গন্ধটা বেশি ভালো লাগে, তাই জন্য রসুন আগে দিয়েছি। পেঁয়াজটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। কোনোটা কিন্তু বেশি ডিপ ফ্রাই ভাজা যাবে না, একটু কড়াইয়ের মধ্যে রেখেই নাড়িয়ে নিতে হবে। আর দেখবে একদম নুন দিলে পর এটা বসে যাবে। একটু আদা কুচিও দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, আদাটা আগে দিয়েছি। এটাকে যেহেতু বেশি ডিপ ফ্রাই করা যাবে না। আর এখানে আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা একবার পরিমাণ মতনই করেই দিয়ে দিচ্ছি, পরে আর নুন দেওয়ার কোনো দরকার নেই। বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এক চিমটে হলুদ দিচ্ছি, কারণ হলুদটা না দিলে মশলাটা থেকে রংটা ধরার জন্য। চিনি দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর। এবার আমি গাজরটা আগে দিয়ে দিচ্ছি। এই সবজি খাওয়াটা যে কত উপকার, রুটি দিয়ে বেশি ভালো লাগে। এখন দেখছি রেস্টুরেন্টে এইরকম রুটি খাওয়ার বা পরোটা খাওয়ার জন্য এরকম তরকারি বানাচ্ছে। কর্নফ্লাওয়ার সব ময়দা দিচ্ছে। বেশ সুন্দর ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, আর টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো মশলা এখন দরকার নেই। এটাকে ভাত দিতে দিতে আমি একটা মশলা তৈরি করে নিই। এটা হতে থাকুক। এটাকে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি নিয়েছি, যে ডিমের ভুজিয়া তো রাখাই আছে, এখানে প্রথমে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি নিচ্ছি একটু সয়া সস, একবারে গুলে নেব। ব্যাস, এক চামচই নিচ্ছি। আর একটু সাথে রেখেছি টমেটোর কেচাপ। এক চিমটে জল দিয়ে দিচ্ছি, যেহেতু এগ চিলি হবে। এটা আমার গোলা হয়ে গেছে। এটা যাতে একটু পাতলাই করে নিচ্ছি। এটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। একটু লাঞ্চ রয়েছে, কিছু হবে না, যেহেতু পাতলা করে নিয়েছি। ঢাকনাটা নামিয়ে দেখলাম বয়েলটা কেমন হয়েছে, পুরটা দেখে নেবে। এইবার যে আমি ডিমের ভুজিয়াটা করে রেখেছি, এর মধ্যে ডিমটাও আমি দিয়ে দিলাম। এটা বাড়িতে কিন্তু রুটি পরোটা দিয়ে দারুণ লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। যেহেতু একটু লাঞ্চ আছে,
তার জন্য আমি কি করছি, এটার মধ্যে একটু ছেঁকে দিয়ে দিচ্ছি, ব্যাস লাঞ্চটা ছেঁকে দিলাম। যেই জলটা রয়েছে এটা একদম ফুটে আসলেই একদম মাখো মাখো হবে, দেখতে খেতে খুবই ভালো লাগে, টক টক ঝাল ঝাল, আর কিছু মশলা দেওয়ার দরকার নেই। ব্যাস এইটা রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগে। পরোটা লুচি সব কিছু মশলা দেওয়া হয়েছে, আমরা তো রোজই আলুর তরকারি দিয়ে বা আলুর দম দিয়ে খাই, কিন্তু এই সবজি খাওয়াটা যে কত উপকার। এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর পড়েছে, এটা তোমরা বাড়িতে খেয়ে দেখবে, দারুণ লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।